আমরা বাসায় প্র্যাকটিস করেছিলাম। শোনা যায়নি মিস। আমাদের 6টা ক্লাস হয়ে গেছে, তাই না? জি 6টা ক্লাস। গত ক্লাসে 6ষ্ঠ নাম্বার ক্লাসটা করার হয়েছে, যেন আমরা বড় ভালো হয়েছে। বুঝতে পারি। জি আমরা তো মোটামুটি বুঝেছি, তাই না? আলহামদুলিল্লাহ। এখন তো আমরা আহ যে পিছনের যে 6টা পাঠ আছে সেখান থেকে ইনশাল্লাহ আমরা ধরলে আমরা পারবো, বা আমাদের সব জানা আছে। চেষ্টা করব। সবচাইতে বড় বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস যদি করেন তাহলে আপনার বুঝতে পারবেন, জানতে পারবেন। প্র্যাকটিস নেই তো আপনার পড়া নেই। কিছুই হবে না, প্র্যাকটিস না কিছুই হবে না। আচ্ছা, না বুঝতে পারে দুইবার করবো, করছে সমস্যা কি? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 7ম ক্লাস। আজকে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে দমির নিয়ে। দমির মানে জমির, প্রোনাউন। নাউন, প্রোনাউন মানে নাউনের পরিবর্তে ওয়ার্ড অথবা যে শব্দ ব্যবহার হয় সেটাকে প্রোনাউন বা জমির বলে। আরবিতে কি বলে? দমির। তাহলে নামের পরিবর্তে ধরেন আপনি কারো একটা গল্প করতেছেন যে এক জায়গায় ছিল একটা রাজা, সেই রাজার ছিল 3জন কন্যা, সেই রাজার অমুক ছিল, সেই রাজার অমুক ছিল। বারবার কিন্তু আমরা এই রাজা রাজা শব্দটা বলি না। সেই রাজার পরিবর্তে যে ওয়ার্ড গুলো আমরা বসাই, প্রথমবার আমরা রাজার কথাটা বলবো, এরপরে বলবো যে তার 3টা কন্যা ছিল, তার এইটা ছিল, তার এইটা ছিল, তার মানে এই যে তার, অথবা কাউকে সম্বোধন করে আপনি বলতেছেন তুমি। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ নামের পরিবর্তে, মানুষের নামের পরিবর্তে বা যে কোনো বিষয়ের নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলি বসে সেটাকে কি বলা হয়? জমির বা প্রোনাউন। এই জমিরের কয়েকটা প্রকার রয়েছে। তার মধ্যে একটা প্রকার হচ্ছে জমিরে মজরুরে বিল হুরুফিল জার। একটু খেয়াল করেন, এই দমিরের কয়েকটা প্রকার রয়েছে। তার মধ্যে একটা আমরা পড়বো আজকে হচ্ছে জমির মানে কি নামের পরিবর্তে যেটা, মাজরুর মানে কি জের বিশিষ্ট, মানে যেটা কি জের গ্রহণ করে। ধরেন আমরা পড়েছি যে আহ বিজানিবিল মসজিদি, এই মসজিদটা কি জের গ্রহণ করলো, আর বিজানিবিল পরে এসে, অথবা ইনদাল মসজিদি, মসজিদের নিকটে, অথবা আমামাল মসজিদি। এই যে আমামা, এই ওয়ার্ড, কিছু ওয়ার্ড গুলো আছে তার পরবর্তী ওয়ার্ডের লাস্টে কি দেয়? জের দেয়। তো এই যে এই জের যে গ্রহণ করে, ধরেন এই মসজিদটা গ্রহণ করলো জেরটা, জের যে গ্রহণ করে সেটাকে মাজরুর বলা হয়। আচ্ছা, বিল হুরুফিল জার, বিল হুরুফি বা অর্থ কি সাথে, আর হুরুফ তো হরফ, মানে হরফের বহুবচন হচ্ছে হুরুফ, আর কি জার মানে দমিরে মজরুর বিল হুরুফিল জার মানে হরফে জারের সাথে যে জমিরটা কি হয়? মজরুর হয়। হরফে জারের সাথে, হরফে জারের সাথে যে জমিটা মজরুর হয় তাকে জমিরে মজরুরে বিল হুরুফিল জার, যেটাকে জেনিটিভ প্রোনাউন অফ প্রিপোজিশন বলে। আরবিতে বচন হিসেবে স্বাভাবিকভাবে কত প্রকার? 3 প্রকার। আবারও বলতেছি, আরবিতে বচন 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। মানে এক বচন হবে ধরেন আপনি তুমি, অথবা তোমরা দুজন, অথবা তোমরা সকলে, মানে এক বচন, বহুবচন, দ্বিবচন, বহুবচন। আমরা খেয়াল করে প্রথমে আমরা হচ্ছে এক বচন গুলা শিখবো।
প্রথমে কি শিখবো? একবচন শিখবো। আবুহু রাখে। আচ্ছা, দেখেন জমিরটা কি? হু। জমিরটা হু। কিতাবুহু, একটা ওয়ার্ডের সাথে এই জমিরটা যদি মিলে আসে তাহলে এইভাবে হবে কিতাবুহু। কিতাবুহু মানে যেটা দরকার। হু, কিতাবুহু, এখানে কিন্তু এক পেশ দিয়েছে, এটা উল্টো পেশ হবে। আচ্ছা, মানে তার কিতাব। হু অর্থ কি? হু অর্থ হচ্ছে তার, আর কিতাব অর্থ তো কিতাব, মানে তার কিতাব। হা, এটা কি? তার কিতাবুহা, তার কিতাব। তো এই যে হু, হা, হুটা হচ্ছে মুজাক্কার মানে ছেলের জন্য, হাটা কি? মুআন্নাস, মেয়ের জন্য। তাহলে এটার অর্থ কি আছে? এই যে খেয়াল করেন, এখানে অর্থ দিয়েছে। তার কিতাব মুয়ান্নাস। হ্যাঁ, এই যে দুহা। তার, এই যে এখানে, হ্যাঁ এটা তার, ঠিক আছে। শুধু হা দিয়ে রাখলেই হবে? হ্যাঁ, এই যে হু অর্থ তার, হা অর্থ তার, শুধু পার্থক্য এতটুকু যে হুটা হচ্ছে মুজাক্কার বা ছেলেদের জন্য, আর হাটা হচ্ছে মুআন্নাস বা মেয়েদের জন্য, মুআন্নাস আরে, বা মেয়েদের জন্য। এখন আপনি যে কোনো ওয়ার্ডের লাস্টে আপনি হু অথবা হা এটা মিলান, তাহলে কি একটা ছেলের জন্য সেই জিনিসটা হয়ে যাবে, আর হাটা যদি দেন তাহলে একটা মেয়ের জন্য হয়ে যাবে। ধরেন কলামুন দিয়ে আপনি করেন, কলামুহু, কলামুহা, মানে তার কলম, তার কলম। হুটা আপনি বুঝে নেবেন কোন একটা ছেলের কথা বলা হয়েছে। যেমন আহ, এই ঘরটি মাজেদের, এটি তার দরজা, এটি তার বই। এই ঘরটি মাজেদের, এই মাজেদ বলা হলো। এরপরে যে তার তার বলবে যে এটি তার বই অথবা এটি তার কলম। হাদা কলামুহু, হাদা কিতাবুহু, হাদা বাবুহু। হুম, এটি তার দরজা। এরপরে সেম কথা যদি আপনি বলেন যে এটা আয়েশার ঘর, প্রথমে আপনি আয়েশা শব্দটা বললেন, আয়েশার ঘর, বাইতু আয়েশাতা। এরপরে আপনি তার সাথে কি বলবেন? যে এটি হাদা কিতাবুহা, মানে এটি তার বই। হাদা কলামুহা, এটি তার কলম। হাদিহি নাযরাতুহা, এটি তার চশমা। এটি তার গাড়ি, এটি তার ঘর, এটি তার বিছানা, এটি তার, মানে তার বিছানা। মানে এই যে ওয়ার্ডের লাস্টে হলো শুধু যদি আপনি মেয়েদেরকে বোঝান তাহলে হা যোগ করে দিবেন, হা আলিফ জবর হা। আর যদি ছেলেদের জন্য আপনি ব্যবহার করতে চান তাহলে হা উল্টা পেশ হু। ওকে, কিতাবুহু, কলামুহু, কুরাসাতুহু, তারপর হচ্ছে দারাজাতুহু, মিসবাহুহু, বাবুহু, বাইতুহু। সেম পর্যায়ে যদি আপনি মেয়েদেরকে বোঝাতে চান, যে তার ঘর, তার বাড়ি, তার খাতা, তার কলম। কিতাবুহা, বাবুহা, বাইতুহা, মাদ্রাসাতুহা। হুম, এভাবে সেম। তাহলে হু অর্থ কি? হু, হা, তার, হু, হা, তার। তারপর আবার কা, মানে এক বচন, কা, কি, তোমার। কা অর্থ কি? কা, কি, তোমার। আবারও খেয়াল করেন, কা, কি, তোমার। কাটা হচ্ছে ছেলেদের জন্য, যেমন কিতাবুকা, তোমার বই। কলামুকা, তোমার কলম। হ্যাঁ, তারপর হচ্ছে বাবুহা, তো বাবুকা, তোমার দরজা। একটা ছেলের ক্ষেত্রে আপনি বললেন যে ইয়া মাজেদ, হে মাজেদ, কিতাবুকা, হ্যাঁ কিতাবুকা, এটি তোমার বই। ওকে, তো এভাবে যখন আপনি ছেলেদেরকে বোঝাবেন তখন কা বলবেন, আর যখন আপনি মেয়েদেরকে বোঝাবেন ইয়া আয়েশা, হ্যাঁ আয়েশা, কিতাবুকি, হ্যাঁ কিতাবুকি, এটি তোমার বই। মুআন্নাসের ক্ষেত্রে কি হবে? কি। তাহলে সেম পর্যায়ে আপনি আরো অন্যান্য ওয়ার্ড দিয়ে আপনি বানাতে পারেন, নাযরাতুকা, মিজাল্লাতুকা, সাইয়ারাতুকা। হ্যাঁ, তারপর হচ্ছে বাবুকা, বাইতুকা, মানে তোমার ঘর, তোমার জানালা, তোমার সাইকেল। হ্যাঁ, এরকম। তো আপনি মুআন্নাসের ক্ষেত্রেও সেম একই, শুধু কি আপনি যোগ করে দিবেন।
কিতাবুকি তোমার বই, বাবুকি তোমার দরজা, তারপর হচ্ছে নাজরাতুকি তোমার চশমা, মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা। সেম। তখন আচ্ছা তারপরে হচ্ছে এক বচন যখন আমরা নিজের দিকে ফেরাবো, যেমন কিতাবি মানে ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া আমার, ইয়াটা কি হবে? আমার হবে। এখন এটা যখনই এটা কিন্তু ইয়া ইয়া, তাই না? কিন্তু এটা যখনই মানে তার আগে জের আসে, তাহলে সবগুলা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, ইয়াটা সাকিন হয়ে যাবে। ইয়াটা সাকিন, ইয়া ফাতহা পড়া কঠিন দেখে এটা তালিল আছে, সেই তালিলটা আপনারা বুঝতে পারবেন না, ইনশাল্লাহ সামনে আসবে। তো এটা হচ্ছে কিতাবি মানে ইয়া। ওকে। মুজাক্কার, মুজাক্কারের ক্ষেত্রেও সেম, কিতাবি। মুআন্নাস সেম এক কথা বলবে, কিতাবি। কিতাবি, কিতাবি আমার বই, মুজাক্কার মুআন্নাস। কলামি, কলামি আমার কলম, সেম। তারপর হচ্ছে কুরাসাতি কি, কুরাসা, কুরাসাতি, কুরাসাতি। হ্যাঁ। মিজাল্লাতি, মিজাল্লাতি আমার ছাতা। তারপর নাজ্জারাতু কি, নাজ্জারাতি, নাজ্জারাতি আমার চশমা। বাবি, বাবি আমার দরজা। ওকে। এটা মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য সেম, মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য সেম। তাহলে ইয়া, ইয়া অর্থ কি? আমার। তার শুরুতে আমরা কি পড়লাম? জমিরের এক বচনের যারা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে কি হবে? হু, হা, তার। হু হা অর্থ তার। কিতাবুহু, কিতাবুহা, কলামুহু, কলামুহা, দারাজাতুহু, দারাজাতুহা। হ্যাঁ, সাইয়ারাতুহু, সাইয়ারাতুহা। ওকে। এরপর হচ্ছে তোমার, কাকি তোমার। আবার খেয়াল করেন, কাকি তোমার এক বচন যে উপস্থিত আছে তার ক্ষেত্রে, হাজিরের ক্ষেত্রে কি হবে? কাকি তোমার। কিতাবুকা, মিজাল্লাতুকা, সাইয়ারাতুকা, মাদ্রাসাতুকা, মসজিদাতুকা, মসজিদুকা, মসজিদুকা। আচ্ছা। এরপর হচ্ছে কিতাবুকি, এটা মুআন্নাসের ক্ষেত্রে কি হবে? কাসরা দিয়ে হবে, মানে জের দিয়ে হবে। কিতাবুকি, বাবুকি, বাইতুকি, মাদ্রাসাতুকি, মসজিদুকি। ওকে। ইনশাআল্লাহ চেষ্টা করলে আমরা পারবো। এরপর হচ্ছে ইয়া মানে আমার, ইয়া মানে আমার। তাহলে হু হা তার, কাকি তোমার, ইয়া, ইয়া আমার। কিতাবি, কলামি, কুরাসাতি, দারাজাতি। ওকে। এভাবে শুধু একটা ইয়া সাকিন বসিয়ে দিবেন। আচ্ছা। এখন হচ্ছে দ্বিবচনের ব্যবহারটা আমরা শিখবো, দ্বিবচনের ব্যবহারটা আমরা শিখবো। দ্বিবচন অর্থ হচ্ছে হুমা, হুমা তাদের, হুমা হুমা অর্থ কি? তাদের। হুমা, হুমা তাদের মানে দুইজন, তাদের দুইজনের ক্ষেত্রে। কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুমা তাদের দুজনের বই। এটা মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, এটা মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রেও সেম। তাহলে যদি আমরা এখান থেকে খেয়াল করি যে কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহা, কিতাবুহুমা, দুইটা সেম পর্যায়েরই হবে। ওকে। তাহলে এটা অর্থ কি হবে? তাদের দুজনের বই, তাদের দুজনের খাতা, তাদের দুজনের ঘর, তাদের দুজনের বাড়ি। হ্যাঁ, কিতাবুহুমা, কিতাবুহুমা। হুম। তারপর হচ্ছে বাবুহুমা, বাবুহুমা, বাইতুহুমা, বাইতুহুমা। মানে যে ওয়ার্ডটা দিবেন সেই ওয়ার্ডের লাস্টে, যদি শুরুতে যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ওয়ার্ডের লাস্টে একটা পেশ দিয়ে দিবেন, এবং লাস্টে কি যোগ করে দিবেন? হুমা, হুমা যোগ করে দিবেন। সেম। অর্থাৎ এটা হচ্ছে তাদের, মানে তাদের দুজনের বই, তাদের দুজনের ঘর, তাদের দুজনের বাড়ি, তাদের দুজনের খাতা, তাদের দুজনের ছাতা। ওকে। আর এরপর হচ্ছে কুমা, কুমা তোমাদের, কুমা, কুমা অর্থ কি? তোমাদের। কিতাবু কুমা তোমাদের কিতাব, কিতাবু কুমা তোমাদের কিতাব। কলামু কুমা তোমাদের কলম, কলামু কুমা তোমাদের কলম। মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে সেম। মিজাল্লাতুকুমা তোমাদের ছাতা, মিজাল্লাতুকুমা তোমাদের ছাতা। দাররাজাতুকুমা তোমাদের সাইকেল, দাররাজাতুকুমা তোমাদের সাইকেল। আচ্ছা। তাহলে দ্বিবচনের ব্যবহারটা কি? দ্বিবচনের ব্যবহার হচ্ছে
হুমা হুমা অর্থ তাদের, কিতাবুহুমা কিতাবুহুমা, কলামুকুম কলামুহুমা কলামুহুমা। হ্যাঁ, তারপর হচ্ছে বাবুহুমা বাবুহুমা, বাইতুহুমা বাইতুহুমা, সেম। তারপর হচ্ছে কুমা কুমা অর্থ তোমাদের, মানে তোমাদের দুজনের বই, তোমাদের দুজনের খাতা, তোমাদের দুজনের ঘর, তোমাদের দুজনের বাড়ি, এরকম। তাহলে কিতাবুকুমা কিতাবুকুমা বাবুহুম বাবুকুমা বাবুকুমা, বাইতুকুমা বাইতুকুমা, মিদল্লাতুকুমা মিদল্লাতুকুমা, সাইয়ারাতুকুমা সাইয়ারাতুকুমা, এভাবে। এরপর হচ্ছে বহুবচন। বহুবচনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো এটা একটু খেয়াল করেন। বহুবচন যদি মুদাক্কার হয়, এই যে দেখেন, মুদাক্কার যদি হয়, হুম অর্থ হচ্ছে তাদের, হুম অর্থ তাদের, মানে তাদের কিতাব, কিতাবুহুম তাদের কিতাব, এটা মুদাক্কারের ক্ষেত্রে। আর মুআন্নাসের ক্ষেত্রে হচ্ছে হুন্না, মুআন্নাসের ক্ষেত্রে হুন্না, তাদের সকলের কিতাব, কিতাবুহুন্না তাদের সকলের কিতাব, কিতাবুহুম তাদের সকলের বই। আচ্ছা, তো সেম পর্যায়ে আমরা এটা পড়বো যে হুম হুন্না এটা মুদাক্কার মুআন্নাসের জন্য। তো হুম দিয়ে যে কোনো একটি ওয়ার্ডের লাস্টে হুম আমরা যোগ করে দিব, যে মিদল্লাতুহুম মিদল্লাতুহুম, দাররাজাতুহুম, সাইয়ারাতুহুম, বাইতুহুম, বাবুহুম, হ্যাঁ, মিসবাহুহুম, এভাবে লাস্টে হুম শুধু যোগ করে দিব। এরপর হচ্ছে মুআন্নাসের ক্ষেত্রে হুন্না অর্থ তাদের, তাদের যদি আবার মুআন্নাসটা বানাতে চাই তাহলে কিতাবুহুন্না, কিতাব বা বাবুহুন্না, মিদল্লাতুহুন্না, দাররাজাতুহুন্না, এরকম গরম কিছু লাস্টে। খেয়ে নিন, গরম কিছু একটু খেয়ে নিন। জি, আহ, তুমি গরম কিছু একটু খেয়ে নিন, মানে সমস্যা হচ্ছে আপনার কথা বলতে। গতকালকে লঞ্চে আসা হয়েছে তো, ওই বাইরে বের হয়েছিলাম একটু নদীর বাতাসে। আপনার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। চাটা খেয়ে নিলে ভালো হতো, একটু চা খেয়ে নিতেন। আচ্ছা, তাহলে আমরা কি যোগ করে দিব? প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে একটা যদি মুদাক্কার হয় তাহলে হুম, আর যদি মুআন্নাস হয় তাহলে হুন্না। আর হুম হুন্না অর্থ হচ্ছে তাদের, হুম হুন্না তাদের। তাহলে আর দেখেন আবার হচ্ছে কুম কুন্না তোমাদের, কুম কুন্না তোমাদের। মুদাক্কারের ক্ষেত্রে হবে হচ্ছে কুম অর্থ তোমাদের, কন্যা অর্থ মুআন্নাসের ক্ষেত্রে তোমাদের। তাহলে একটা ওয়ার্ডের লাস্টের শেষে আপনি কুম যোগ করে দিলে এটা মুযাক্কারের ক্ষেত্রে হয়ে যাবে, যে কিতাবুকুম, কলামুকুম, তারপর হচ্ছে বাইতুকুম, হ্যাঁ, মাসজিদুকুম, ওকে, তারপর হচ্ছে মাদ্রাসাতুকুম, মিদল্লাতুকুম, দারাজাতুকুম। এখন কুন্না দিয়ে যদি আপনি দিয়ে দেন তাহলে সেটা কি হয়ে যাবে? মুআন্নাসের ক্ষেত্রে হয়ে যাবে, মানে তোমাদের কিতাব, তোমাদের বাড়ি, তোমাদের দরজা, তোমাদের ঘর। হ্যাঁ, কিতাবুকুন্না, বাইতুকুন্না, বাবুকুন্না, মিদল্লাতুকুন্না, হ্যাঁ, সাইয়ারাতুকুন্না। যে ওয়ার্ডই দেন না কেন লাস্টে কুন্না যোগ করে দিলেই আপনার এটা মুআন্নাসের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদের বিশেষ করে এই যে যে জমির গুলা পড়া হচ্ছে, যে হু হা অর্থ তার, হ্যাঁ, কা কি তোমার, ইয়া ইয়া আমার, এক বচন। বহুবচন হচ্ছে হুমা হুমা তাদের, কুমা কুমা তোমাদের, হুম হুন্না তাদের। তাদের বহুবচন, তাদের সকল আর কি, এই যে সকল ওটা হচ্ছে দ্বিবচন, এটা হচ্ছে বহুবচন। হুম হুন্না তাদের, কুমকুন্না তোমাদের, কুমকুন্না তোমাদের, সকলের আর কি, এই যে সকল লেখা আছে এটা সকলের। আচ্ছা, এরপর হচ্ছে বহু বচন, যে বলছে তার ক্ষেত্রে না, প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে আপনি না যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে? কিতাবু, কিতাবুনা আমাদের বই, কলামুনা আমাদের কলম, বাবুনা আমাদের দরজা, হ্যাঁ, বাইতুনা আমাদের ঘর। হ্যাঁ, এই যে দেখেন এটা মুযাক্কার মুআন্নাস দ্বিবচন বহুবচন উভয়ের ক্ষেত্রেই সেম, দ্বিবচন বহুবচন উভয়ের ক্ষেত্রে সেম। এটা হচ্ছে যে বলছে তাদের ক্ষেত্রে। আপনি যদি বলতে চান যে আমাদের দুজনের কিতাব, কিতাবুনা কলামুনা, সেম। যদি বহুবচনের ক্ষেত্রেও বলতে চান, এই দেখেন
দ্বিবচন বহুবচন, দ্বিবচন বহুবচন সেম পর্যায়ে, মানে মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তো এটা সেম। তো এটা যদি আপনি দ্বিবচনে বোঝাতে চান যে আমাদের দুজনের বই, আমাদের দুজনের বই, কিতাবুনা আমাদের দুজনের ঘর, বাইতুনা আমাদের দুজনের কলম, কলামুনা আমাদের দুজনের ছাতা, মিযল্লাতুনা এগুলো আমাদের দুজনের ছাতা। ওকে, এভাবে আপনি আহ দ্বিবচন যদি বোঝাতে চান তাহলে সেটাও হয়ে যাবে, কারণ উপস্থিত তো সবাই দেখছে। এরপর হচ্ছে যদি আপনি বহুবচনে বসাতে চান সেম পর্যায়ে হবে, খালি অর্থটা নিজেরা করে নেবেন বহুবচনের ক্ষেত্রে। যেন কিতাবুনা আমাদের সকলের বই, কলামুনা আমাদের সকলের কলম, বাইতুনা আমাদের সকলের ঘর। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে জমিরটা পড়লাম সেই জমির প্রথমে আমরা এক বচন শিখবো। জমিরটা কি, জমির কাকে বলে এটা শিখবো। জমির অর্থ হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ড বা যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়, জমির বলা হয়। দেখেন এই যে হু হা তার, মানে এখানে তো এ, এ, তার কিতাব তার বই, এখানে একটা নাম বসিয়ে দিলে তার হয়ে যাবে, তাই না? যে জায়েদের কিতাব জায়েদের বই, আয়েশার কিতাব, তোমার কিতাব তোমার, এখানে কি দিয়ে দিব, জায়েদের দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, জায়েদ এটা তোমার কিতাব, এভাবে আর কি বলে দিলে হয়ে যেত। তো নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলা ব্যবহৃত হয়, যেমন হু হা কাকি ইয়া ইয়া, হুমা হুমা, কুমা কুমা, হুম হুন্না, কুম কুন্না, না, এই যে যেগুলো ব্যবহার করা হয় নামের পরিবর্তে, এগুলাকে কি বলা হয়, দমির। এগুলাকে কি বলা হয়, দমির। ঠিক আছে, আগে এগুলা সম্পূর্ণটা মুখস্থ করবেন। এই জমির এক বচন গুলা কি কি আছে, বহুবচন গুলা কি কি আছে, দ্বিবচন গুলা কি কি আছে, এগুলা মুখস্থ করার পর পাঁচটা থেকে একক জনে 5টা থেকে 6টা করে ওয়ার্ড দিবেন। 6টা করে ওয়ার্ড নিয়ে এই প্রত্যেকটা জমিরের লাস্টে, প্রত্যেকটা জমির লাস্টে আর কি অ্যাড করে দিবেন সেই ওয়ার্ডের লাস্টে, ইনশাআল্লাহ। এটা আপনারা প্র্যাকটিস করবেন, লিখিত প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি বেটার হবে, আপনাকে মনে থাকবে বেশি। আচ্ছা, 5 মিনিট একটু পড়েন, হ্যাঁ। এই জমির গুলা একটু পড়েন, কারণ এই জমির গুলা দিয়ে আবার আমরা ওয়ার্ডের সাথে ই করবো। 5 মিনিট এই জমির গুলা পড়েন। সবাই একটু মনোযোগ দিয়ে পড়েন। এই ছিল না, পারবেন পারবো।
সবাই পড়ছেন? কে একজন বলতে পারবেন জমির গুলো একবচন, দ্বিবচন, বহুবচন? কি বলবো বলেন তো? কুহা, কাকি, ইয়া, কুমকুমা, 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 কুমা কুমা, কুমকুম, কুমকুন্না, কুমকুন্না, না। এই স্ক্রিন তো চলে গেছে না? পজিশন জায়গা। নেন, কে একজন বলেন এক বচন জমির। হু, হা, তার। কুহা, কিতাবুহু, কাকি, কিতাবুহা, তার বই। বিবি। এভাবে কাকি তোমার, কিতাবুকা, এভাবে কিতাবুকি ও তোমার বই, তোমার বই। ইয়া আমার, কিতাবি আমার বই, কিতাবি আমার বই। তারপর হচ্ছে দ্বিবচন, হুমা কিতাব, হুমা তাদের, কিতাবুহুমা তাদের বই, তাদের বই। কুমা কুমকুন্না, কুমা তোমাদের দুজনের বই। কুমকুম, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, তোমাদের দুজনের বই। তারপর হচ্ছে বহুবচন, কিতাবুহুম, হুম কন্যা তাদের, কিতাবুহুন্না, কিতাবুহুন্না তাদের বই, তাদের বই, তাদের সকলের আর কি। তারপর হচ্ছে তোমাদের কিতাব, কুম তোমাদের কুন্না তোমাদের, কিতাবুহুম, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, তোমাদের বই। এরপর হচ্ছে না আমাদের, কিতাবুনা আমাদের বই, আমাদের বই, মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে এভাবে একদম ঝরঝরা করতে হবে এগুলা। আরেকজন বলেন সাহস করে। তার হা কিতাবুহু তার কিতাব এক বচন কিতাবুহু তার কিতাব কিতাবুহা তার কিতাব হ্যাঁ, তার বই বলেন, জমির যেহেতু আমরা কিতাব অর্থ কাকি পড়ছেন, নাকি বই পড়ছেন? কিতাবুন একটি বই। হ্যাঁ, তারপর বলেন এরপরে। আমার আমার বই কিতাবি আমার বই দ্বিবচন তাদের দুইজন হুমা হুমা হুম কিতা কিতাবু হুমা তাদের বই তাদের বই তোমাদের দুইজন তাদের দুজনের বই, তাদের দুজনের বই। তাদের দুজনের বই তাদের দুইজনের বই কিতাবু কুমা কিতাবু কুমা তোমাদের দুইজনের বই তোমাদের দুইজনের বই বহুবচন তাদের হুন্না কিতাবু তাদের সকলের বই কিতাবু হুন্না তাদের সকলের বই বই। মুয়ান্নাস তোমাদের কুমকুন্না কিতাবুকুম তোমাদের সকলের বই কিতাবুকুন্না তোমাদের সকলের বই মুয়ান্নাস আমাদের জমির হচ্ছে না মুজাক্কার মুয়ান্নাস দ্বিবচন বহুবচন সব কিতাবুনা আমাদের কিতাব আমাদের বই কিতাবুনা হ্যাঁ, কিতাবুকুন্না, কুম কুন্না, এটা একটু মনে রাখবেন, কুম কুন্না তোমাদের সকলের বই বই, কিতাবুকুন্না তোমাদের তোমাদের সকলের বই। আর আচ্ছা, কিতাবুন আমাদের বই তারপর না কিতাবুনা আমাদের বই এটা মুজাক্কার মুয়ান্নাস দ্বিবচন বহুবচন এরকম হবে। কিতাবুনা আমাদের বই আচ্ছা, এখন কিতাব
দিয়ে বললাম, আর একজন বলেন তো, কলামুন দিয়ে বলেন তো, এক বচন গুলো, কলামুন দিয়ে এক বচন গুলো বলি, এক বচন জমির গুলো বলি। কলামুহু কলামুহা, তার বই তার বই। তার কলামুকা কলম। কলামুকি, তার কলম তার কলম। হুম তারপরে কলামুকা কলামুকি, তোমার কলম তোমার কলম। হুম। তারপরে কলাম কলাম কলামি। কলামি কলামি, আমার কলম আমার কলম। তারপর আসবে কলামুহা কলামুহা, তাদের দুজনের কলম তাদের দুজনের কলম। কলামুকুমা কলামুকুমা, তোমাদের দুজনের কলম তোমাদের দুজনের কলম। বহু বচনে আসবে কলামুহু কলামুহুন্না, তাদের সকলের কলম তাদের সকলের কলম। কলামুকুম কলামুকুন্না, তোমাদের সকলের কলম তোমাদের সকলের কলম। কলামুনা, আমাদের কলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এভাবে ইনশাল্লাহ চেষ্টা করলে পেরে যাব। আচ্ছা, এরপরে কিছু হরফে জার আছে, আমরা খেয়াল করেন। প্রিপোজিশন মানে হরফ, আর এই হরফ গুলি কোন একটি ওয়ার্ড বা নাউনের শুরুতে এসে তার পরবর্তী শব্দকে কি দিবে, জের প্রদান করবে। এজন্য এগুলাকে হরফে জার, জার অর্থ জের, এজন্য হরফ গুলোকে হরফে জার বলা হয়। ধরেন ফি, মধ্যে, ফি অর্থ মধ্যে, মিন হতে বা থেকে, মিন অর্থ হতে বা থেকে, আলা উপরে, বি অর্থ দ্বারা, বি অর্থ দ্বারা বা সাথে। আচ্ছা, ইলা অর্থ দিকে বা পর্যন্ত, ইলা অর্থ দিকে অথবা পর্যন্ত। এগুলো পুরোপুরি প্রপার অর্থ আসবে না, কারণ এজন্য এগুলাকে হরফ বলা হয়, কোন একটি ওয়ার্ডের সাথে মিলে এগুলো পুরোপুরি অর্থ দিবে। কোন ইসিম অথবা কোন ফেমিলের সাথে মিলে এগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, এছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। লি অর্থ জন্য, লি অর্থ কি জন্য, মা সাথে, মা অর্থ সাথে, আইন্দা নিকটে, আইন্দা নিকটে, আইন্দাল বাব দরজার নিকটে। দেখেন, এই উল্লেখিত শব্দগুলোকে হরফে জার বলা হয়। হরফে জার, হরফে জার ইসমের শুরুতে এসে ওই ইসমের শেষে সর্বদা জের দিয়ে থাকে। কিছু এর ব্যতিক্রম হয়, মানে কিছু কিছু এসএম আছে যেগুলোতে জের গ্রহণ করে না, এবং ওই এসএম এর শুরুতে আসে এসএম কে মাজরুর বলে। যে এসএম এর শুরুতে আসবে সেই এসএম কে কি বলা হবে, মাজরুর বলা হবে। ধরেন যে এই যে ইনদাল বাবি, এই যে বাবের শুরুতে আসলো তাই না, সেই বাবটাকে কি বলা হবে, মাজরুর বলা হবে। তাহলে ইনদা হরফে জার, আল বাব মাজরুর। ওকে, এভাবে না হরফে জার গুলো। জি, কিছু বলবেন? নেন হরফে জার গুলো পড়েন, 1 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে। হরফে জার গুলো 1 মিনিট পড়েন, 2 মিনিট। Jamin bili indirim berkursi. Min bili indir ya cara izin dari
আবার মিউট আচ্ছা, পড়েছেন সবাই? আচ্ছা, বলেন তো মা অর্থ কি? সাথে, আর সাথে সাথে, মিন, হতে, ফি মধ্যে আলা, সাথে, উপরে, আলা, আইন্দা, নিকটে, নিকটে, ইলা, দিকে বা পর্যন্ত, পি। মধ্যে, মধ্যে, বি অর্থ দ্বারা বা সাথে, বি অর্থ সাথেও আসে। বি, বি, আচ্ছা, এই যে হরফগুলি বললাম, ফি, আলা, ইলা, মা, মিন, বি, লি, ইনদা, এই হরফগুলোকে কি হরফ বলা হয়? জাররা, জার বলেন কেউ। হুরুফে জাররা, হুরুফে জাররা, হরফে জাররা না, হরফে জার। দর হ্যাঁ, হরফে জার বলা হয় বা হরফে জার বলবেন। হরফে জার হরফে জার, জার, জার হরফে জার বলা হয়। আচ্ছা, হরুফে জার হবে অথবা হরফে জার হবে। এই হরফগুলোকে হরফে জার অথবা হরুফে জার। আচ্ছা, যে হরফের না, যে ইসিমের পূর্বে হরফে জার আসে সেই ইসিমকে কি বলে? মাজরুর বলে, আবারও বলতেছি, যে ইসিমের পূর্বে হরফে জার আসে সেই ইসিমকে কি বলে? আচ্ছা, মাজরুর, হরফে জারের একটু ব্যবহার আমরা শিখি। আমরা যেহেতু আজকে পড়েছি, কি যেন বলে, দমির পড়েছি, তো জমিরের সাথে হরফে জার ব্যবহার আমরা শিখি। ফির সাথে যদি
ওই এক বচনের হু হা এই দুটো যদি যোগ করেন তাহলে কিভাবে হবে? ফিহি ফিহা ফিহি ফিহা ফিকা ফিকি ফিয়া ফি অর্থ আমার মধ্যে, ফিহি তার মধ্যে, হি অর্থ কি? হু আমরা কি পড়েছি? হু অর্থ, হু হা অর্থ কি? কুকুর তার হু হা অর্থ কি পড়েছি আমরা? জমির। তার এই যে দেখেন, হু এই যে তার হু হা অর্থ তার, হু হা অর্থ তার। তার তারপরে কি আছে? ফিহি, এ হরফে জার এসে হার মধ্যে কি দিয়ে দিয়েছে? জেড দিয়ে দিছে। এখানে ফি হু হয় না আসলে, ফিহি ফিহি তার মধ্যে। ফি হা অর্থ কি? তার মধ্যে। তা তার আর ফি অর্থ তো মধ্যে, তাই না? ফি অর্থ মধ্যে না? তো তার মধ্যে, তার মধ্যে জি ফিকা মুযাক্কারের ক্ষেত্রে, ফি কি মুআন্নাসের ক্ষেত্রে, ফিকা ফি কি তোমার মধ্যে, ফিকা ফি কি তোমার মধ্যে, ফিয়া ফি ফিয়া ফি আমার মধ্যে। আর যদি কোনো ইসিমের শুরুতে দেন, ফিল মাসজিদি মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে। আল্লাহ আসবে, ইল্লাহ আসবে। এটা নিয়ে নে। দরজাটা একটু চাপায় রাখ। চার্জে দিয়ে ফাঁস। চার্জটা ফুল এটা আসবে কেন? ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? হরফে জার দিয়ে ব্যবহার করা শিখে গেলাম। যে ফিটা যখন আমরা যে জমির গুলা পড়েছি, হু হা এক বচন গুলা, হু হা কা কি কাকি ইয়া, এক বচন গুলা হু হা কা কি ইয়া। ইয়া তাহলে ফিহি ফিহা ফিকা ফিকি ফিয়া ফিহি ফিহা ফিকা ফিকি ফিয়া। তার মধ্যে ফিহি ফিহা তার মধ্যে, ফিকা ফিকি তোমার মধ্যে, ফিয়া আমার মধ্যে, অথবা ফি আমার মধ্যে। এখন যদি আপনি একটি নাউনের শুরুতে দেন, ফিল মাসজিদি মসজিদের মধ্যে, তারপর হচ্ছে ফিল বাইতি বাড়ির মধ্যে, ওকে, ফিদ্দারি বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে, ওকে। এরপরে আলা, আলা অর্থ উপরে, আলা দিয়ে আমরা শিখি আলাই হি হবে। এটা আলা যেহেতু গিয়া আছে, ইয়াটা সাকিন হয়ে যাবে। আলাইহি আলাইহা মানে হু হা, এটা আলাইহি আলাইহা আলাইকা আলাইকি আলাইয়া আলাইকা আলাইকি আলাইয়া। আর যদি কোন একটা নাউনের শুরুতে দেন তাহলে আলাল মসজিদি মসজিদের উপরে, আলাইহি আলাইহা তার উপর, আলাইকা আলাইকি তোমার উপর, মুযাক্কার মুআন্নাস, ওকে। আলাইয়া আমার উপর, আলাল মসজিদি মসজিদের উপর। ইলা অর্থ দিকে, ইলা অর্থ কি? দিকে। ইলাইহি দিকে ইলাইহা তার দিকে, ইলাইহি ইলাইহা তার দিকে, মুযাক্কার মুআন্নাস। ইলাইকা ইলাইকি তোমার দিকে, ইলাইয়া আমার দিকে। ইলাইয়া অর্থ কি হবে? আমার দিকে। আর যদি কোনো আমার একটা নাউনের শুরুতে দিয়ে দেন, ইলাল মসজিদি, নাউনটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে, মানে জের বিশিষ্ট হয়ে যাবে। ইলাল মসজিদি মসজিদের দিকে। মিন অর্থ থেকে, মিনহু তার থেকে, মিনহা তার থেকে, মিনকা মিনকি তোমার থেকে, তোমার থেকে, মিন্নি আমার থেকে, মিন্নি আমার থেকে, মিনাল মসজিদে মসজিদ থেকে, মিনাল মসজিদে মসজিদ থেকে। বি এরপর হচ্ছে বি। বি অর্থ দ্বারা, বিহি তার দ্বারা, বিহি অর্থ তার দ্বারা, বিহি বিহা তার দ্বারা, তার দ্বারা, বিহি বিহা তার দ্বারা, তার দ্বারা, বিকা বিকি তোমার দ্বারা, তোমার দ্বারা, তোমার দ্বারা বিকা বিকি তোমার দ্বারা, তোমার দ্বারা, বি বিল কলামি আমার দ্বারা, কলম দ্বারা, বিল কলামি আমার দ্বারা, কলম দ্বারা। তারপর হচ্ছে লাম, লাম অর্থ কি? লাহু, লি অর্থ জন্য, কিন্তু এটা যখন হরফে জারের সাথে হবে তখন সেটা লাম জবর হয়ে যাবে। লাহু লাহা, লাহু লাহা তার জন্য, তার জন্য, লাকা লাকি তোমার জন্য, তোমার জন্য, লি আমার জন্য। আর যদি কোনো নাউনের শুরুতে দিয়ে দেন, লি রাশিদিন রাশিদের জন্য, লি যাইদিন যাইদের জন্য, লি ফাতিমাতা ফাতেমার জন্য, লি আয়েশাতা আয়েশার জন্য।
এরপর হচ্ছে মা, মা অর্থ সাথে, তাহলে এক বচন গুলো আমরা অ্যাড করে ফেলি। মাহু, মাহা, মাকা, মাকি, মাই, মাকা, মাকি, মাই। মাইর সাথে ইয়া সাকিন হয়ে যাবে, যেহেতু আইনের সাথে কি আছে, ইয়া আছে, ইয়ার পূর্বে জের চা, তাই মাই হয়ে যাবে। মাই মানে আমার সাথে। মা তিলমিদি, ছাত্রের সাথে। মা তিলমিদি, ছাত্রের সাথে। মা জাইদ, মা জাইদিন, জাইদের সাথে। ওকে, আচ্ছা, এখন এই যে কিছু শব্দার্থ আছে, শব্দার্থ গুলো মুখস্থ করি। কালিমাতুন অর্থ হচ্ছে বাণী। কালিমাতুন, কালিমা মানে বাণী। রকসুন, রকসুন মাথা বা মূল। রকসুন অর্থ কি, মাথা বা মূল। কাসবুন উপার্জন, কাসবুন উপার্জন। খতিআতুন গুনাহ, খতিআতুন গুনাহ। হালালুন হালাল, হালালুন হালাল। সিরাতুন, সিরাত বা রাস্তা, ওই যে সিরাতুন মুস্তাকিম। আফদলু, আফদলু উত্তম বা শ্রেষ্ঠ। কবরুন কবর, কবরুন কবর। ফরিদতুন ফরজ, ফরিদতুন ফরজ। রওদাতুন বাগান, রওদাতুন বাগান। সুলতানুন বাচ্চা, সুলতানুন বাচ্চা। হুফরাতুন গর্ত, হুফরাতুন গর্ত। হৃদয় অর্থ হচ্ছে সন্তুষ্টি, হৃদয় অর্থ কি, সন্তুষ্টি। সাখাতুন অসন্তুষ্টি, সাখাতুন অর্থ অসন্তুষ্টি। রব্বুন প্রতিপালক। দারুন দরজা, দারুন অর্থ দরজা। সাহলাতুন সহজ। সালামুন সালাম বা শান্তি। লুগাতুন ভাষা। হুব্বুন ভালোবাসা। তুহফাতুন তুহফা বা উপহার। কুল্লুন অর্থ সমস্ত বা প্রত্যেক। শব্দ অর্থগুলো একদম মুখস্থ করে ফেলি, একদম কথা ঝরঝরে বলতে করে ফেলি। দারুন মানে শব্দ ঘর। অর্থ, জি, আপু দারুন মানে ঘর, তা আবার ইয়ে বাইতুন মানে তো ঘর। বাইতুন মানে অর্থ হচ্ছে ঘর, আর দারুন অর্থ হচ্ছে আপনার বাড়ি বা আহ বাইতুন মানে তো হচ্ছে একটা ঘর, আর হচ্ছে আপনার দারুন অর্থ হচ্ছে আপনার অনেক ঘরের সমষ্টিকেও দারুন বলা হয়। দার মানে বাড়ি, একটা বাড়ি, একটা বাড়িতে অনেকগুলো ঘর এখানে তো থাকে। শুধু ঘর দেওয়া তো, জি, এখানে ঘর দেওয়া শুধু। হ্যাঁ, ঘর বললেও হবে, দারুন অর্থ বাড়ি বললেও হবে। অনেক জায়গায় আর কি দারকে বাড়িও বলা হয়েছে, অনেক জায়গায় আর কি দারকে ঘর বলা হয়েছে। তবে দারটা বাড়িটা ব্যবহৃত হয় বেশি, কারণ একটা বাড়িতে অনেকগুলো ঘর থাকে, তো একটা ঘরের ভিতরে আবার ঘর থাকে না। শব্দার্থগুলো মুখস্থ করেন, শব্দার্থগুলো মুখস্থ করলে ইনশাল্লাহ এদের নিচের যে হোমওয়ার্ক গুলো আছে সেই হোমওয়ার্ক গুলো আমরা পারবো। ওকে, ইনশাআল্লাহ। শব্দার্থগুলো একটু ঝরঝর করেন। বাসায় পরে করবো না। উস্তাদা, জি, আপনি আমাদের হোমওয়ার্কগুলো একটু বুঝিয়ে দিন, আমরা আর আজকে পারতেছি না, আজকে আর ভালো লাগতেছে না। বাসায় একটু করে নেবো না আমরা। মানে কি শব্দগুলা আর কি পড়তে দিয়েছিলাম। ওর পাশাপাশি করবো, আপনি আপনি আমার হোমওয়ার্কগুলো একটু বুঝিয়ে দিন, তাহলে আমরা বুঝতে আচ্ছা, পারবো। ঠিক আছে, একটু পড়তে হবে, হ্যাঁ, শব্দার্থগুলো পড়তে হবে, কারণ আমাদের যে এই যে বড় বড় যে এবারত গুলো আসবে, সেই এবারতে মেইন কিন্তু থাকবে আপনাদের শব্দার্থ। এটা হচ্ছে ভোকাবুলারি, হচ্ছে আমাদের মেইন। শব্দ জানা নেই তো আমাদের সবকিছু আমাদের জন্য কঠিন। সবাই পড়বেন একটু 5 মিনিট, আর সবাই কথা বলেন একটু প্লিজ। জি, মনে একটু বুঝিয়ে দিলে এখন ভালো হয়, আমার বাসায় নেবো না। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু 5টা মিনিট শব্দার্থগুলো একটু দেখেন, কারণ আমি যেহেতু এখান থেকে যদি আমি অর্থ বলে দেই, আপনারা তখন অর্থ খুঁজে পাবেন না, কোনটার অর্থ কি হবে সেটা আপনারা বুঝতে পারবেন না। কিন্তু শব্দার্থ যদি আপনার জানা থাকে, তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, 5টা মিনিট একটু শব্দার্থগুলো দেখেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর না হয়ে গেলে তো বাসায় প্র্যাকটিস করবে ইনশাল্লাহ।
কালিমাতুন কালিমাতুন বানি কালিমাতুন বানি রাসাব রাসাবুন রাসুন 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 মাথা মাথা রাসুন মাথা রাসুন মাথা কাসাবুন 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 উপার্জন কাসাবুন উপার্জন সাবুন উপার্জন ফাতিয়াতুন 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 গুনাহ ফাতিয়াতুন গুনাহ ফাতিয়াতুন গুনাহ হালালুন হালালুন হালাল হালালুন হালাল হালালুন হালাল সিরাতুন সিরাতুন রাস্তা সিরাতুন রাস্তা সিরাতুন রাস্তা সিরাতুন রাস্তা আফদলুন আফদলু 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 উত্তম আফদলু 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 উত্তম আফদলু উত্তম আফদলু উত্তম আফদলু উত্তম আফদলু উত্তম কাবরুন কাবরুন কবর কাফরুন কাবরুন কবর আফদলু 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 Farajin, 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 Faradun, Faradun, Faridun, 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 Faraj, Faridun, Faraj, Faridun, Faraj, Raudatun, 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 Lagun, 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 Sultan, Badsha, Sultan, Malsa. Hufratun, 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 Garta, Hufratun, Garta, Hufratun, Garta, Hufratun, Garta. Hufratun Garta, Hufratun Garta, Hufratun Garta, Hufratun Garta, Hufratun Garta, Redwa, Ridwa, 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 Santushti, Ridwa, Santushti, Sakhatun, 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 Asantushti, Sakhatun, Asantushti, Ridwa, Santushti, Sakhatun, 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 অসন্তুষ্টি রব প্রতিপালক রব প্রতিপালক দারুন 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 বাড়ি 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 সাহলাতুন 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 সহজ সাহলাতুন সহজ সালামুন শান্তি সালামুন শান্তি লুগাতুন 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 ভাষা লুগাতুন ভাষা লুগাতুন ভাষা লুগাতুন ভাষা হুব্বুন হুব্বুন ভালোবাসা হুব্বুন ভালোবাসা হুব্বুন ভালোবাসা হুব্বুন ভালোবাসা তুহফাতুন 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 উপহার তুহফাতুন উপহার তুহফাতুন উপহার তুহফাতুন উপহার কুল্লু কুল্লু সমস্ত অপ্রত্যক্ষ সমস্ত অপ্রত্যক্ষ কুল্লু সমস্ত অপ্রত্যক্ষ কুল্লু সমস্ত অপ্রত্যক্ষ Kalimatun, 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 bani, kalimatun, bani, kalimatun, bani, pasbun, 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 uparjan, pasbun, pasbun, uparjan, pasbun, pasbun, uparjan, 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 pasbun, uparjan. Pasbun uparjan, pasbun uparjan, pasbun uparjan, pasbun uparjan, pasbun uparjan, pasbun pasbun uparjan, pasbun uparjan, pasbun uparjan, pasbun uparjan, pasbun uparjan, আচ্ছা, তাহলে আমরা একটু হোমওয়ার্কে চলে যাই। কে একটু চেষ্টা করেন অর্থগুলো বলার। তলাবুল ইলমি, তলাবুল অর্থ তালাশ করা বা খোঁজা, ইলম তালাশ করা, ফরিদাতুন ফরজ, আলা কুল্লি মুসলিম, কুল্লুন অর্থ কি যেখানে প্রত্যেক আছে, দেখেন কুল্লুন অর্থ সমস্ত বা প্রত্যেক, সমস্ত কুল্লু মুসলিম প্রত্যেক মুসলমানের, আলা অর্থ কি উপরে উপরে, এই তো মাশাআল্লাহ। তাহলে তলাবুল ইলমি, ইলম শিক্ষা করা,
ফারিদাতুন ফরজ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের মুসলমানের জন্য হৃদর রব্বি হৃদয় অর্থ কি সন্তুষ্টি রব্বি অর্থ কি মানে প্রভুর রব আল্লাহর বা রবের সন্তুষ্টি ফি হৃদল ওয়ালিদি হৃদল ওয়ালিদি ওয়ালিদ মানে কি ওয়ালিদুন অর্থ পিতামাতা পিতামাতা সন্তুষ্টির সাথে জন্য ওয়াসাখাতুর রব্বি এবং রবের অসন্তুষ্টি ফি সাখাতিল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে তাহলে কি রবের সন্তুষ্টি কি পিতামাতার সন্তুষ্টির উপরে এবং রবের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের পিতামাতা যদি আমাদের উপর অসন্তুষ্ট হন তাহলে কি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবে এরপর আল কবরু কবর আল কবরু আবার বলুন আল কবর অর্থ কি কবর অথবা কবর রাউদাতুন অর্থ বাগান মিন রিয়াদিল জান্নাতি জান্নাতের বাগান থেকে কবর হয়তো জান্নাতের একটি বাগান হবে আও হুফরাতুম মিন হুফারিন নার অথবা হুফরাতুন অর্থ গর্ত আও হুফরাতুম মিন হুফারিন নার অথবা জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত হবে আল লুগাতুল আরাবিয়্যাতু সাহলাতুন আরবি ভাষা সহজ ওয়াল লুগাতুল আরাবিয়্যাতু লুগাতুল কুরআনি লুগাতুল আরাবিয়্যাতু আরবি ভাষা যেহেতু এটা আলিফ লাম আছে এটা আলিফ লাম আছে আরবি ভাষা মানে এটা মাউসুফ সিফাত হয় মাউসুফ সিফাত কি দুটো একই রকম হয় দেখেন আল লুগাতুল আরাবিয়্যাতু এটা কি মাউসুফ সিফাত হবে কারণ যেহেতু শুরুটা কি আলিফ লাম আছে পরটা আলিফ লাম আছে আরবি ভাষা সাহলাতুন সহজ ওয়াল লুগাতুল আরাবিয়্যাতু এবং আরবি ভাষা লুগাতুল কুরআনি কুরআনের ভাষা ওয়াস সুন্নতি এবং সুন্নাতের ওয়াল জান্নাতি এবং জান্নাতের মানে আরবি ভাষাটা কিসের ভাষা আরবি ভাষাটা কোরআনের ভাষা সুন্নাতের মানে হাদিসের ভাষা ওয়াল জান্নাতি এবং জান্নাতের ভাষা জান্নাতের ভাষা সুবহান হাদা সিরাতু রাব্বিকা হাদা অর্থ কি ইহা হ্যাঁ সিরাতু রাব্বি অর্থ কি সিরাত মানে পথ বা রাস্তা হ্যাঁ সিরাতু রাব্বি মানে রবের পথ আর রব মানে রবের তোমার রবের পথ প্রতিপালক হাদা সিরাতু রাব্বিকা এটা তোমার রবের পথ এরপর বলেন হুব্বুদ দুনিয়া অর্থ কি মানে ভালোবাসা দুনিয়া মানে পৃথিবী বলে বলতে হবে দুনিয়া দুনিয়ার ভালোবাসা রাসু কুল্লি খতিআ সকল গুনাহের মূল রাসু অর্থ মূল কুল্লি খতিআ সকল গুনাহের তাহলে দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল এরপরে আফদালুল জি, জিহাদি মানে বলতে পারি কিন্তু মিলাই দিতে পারি না আচ্ছা সে মেলাতে একটু চেষ্টা করলেই পারবেন যেমন হব্বু অর্থ কি হব্বুদ দুনিয়া এটা কিন্তু মুদাফ ইলাইহি ভালোবাসা হ্যাঁ জি হব্বুন অর্থ ভালোবাসা দুনিয়া মানে দুনিয়ার ভালোবাসা এই যে দুনিয়া মানে হব্বুদ পৃথিবী। দুনিয়া আমরা কি পড়েছি কিতাবু যাইদিন হ্যাঁ তারপর হচ্ছে কলামু যাইদিন ওই যে আমরা মুদাফ ইলাইহি পড়েছি তো মুদাফের কি শুরুতে কি হয় আলিফ লাম ছাড়া হয় পরেরটা আলিফ লাম সহ হয় তাহলে এখানে যেটা আছে হব্বুদ দুনিয়া মানে দুনিয়ার ভালোবাসা অর্থ উঠালেন তো রাসুন অর্থ কি রাস অর্থ হচ্ছে মাথা বা মূল হ্যাঁ দুনিয়ার ভালোবাসা মূল কুল্লি খতিআতিন প্রত্যেক গুনাহের খতিআতিন অর্থ কি গুনাহ তাহলে দুনিয়ার ভালোবাসা প্রত্যেক গুনাহের মূল রাসু কুল্লি খতিআতিন প্রত্যেক গুনাহের মূল এটা হচ্ছে হুব্বু অর্থ মুদাফ আর দুনিয়া মুদাফ ইলাইহি আর আবার হচ্ছে রাসু এটা মুদাফ কুল্লি মুদাফুন ইলাইহি মুদাফ আর খতিআতিন আবার মুদাফুন ইলাইহি দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল আচ্ছা যাক এরপর হচ্ছে আফদলুল জিহাদি যুদ্ধ আফদল অর্থ কি উত্তম উত্তম জিহাদ মানে কি জিহাদ হুম। জিহাদ বা যুদ্ধ প্রতিষ্ঠা করা যাদের মধ্যে শ্রেষ্ঠ
সত্য হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। জাইর অর্থটা কি একটু দেখি। জাইর অর্থটা আছে না এখানে? আচ্ছা দেখি, আফদালুল জিহাদি, উত্তম জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন, মানে সত্য কথা বলা, ইনদা সুলতানিন জাইরিন, মানে জাইরিন আচ্ছা রাগী বাদশাহী এরকম বুঝাইছে, মানে বাদশাহের সামনে, আচ্ছা, সত্য কথা বলা, হক কথা বলা। রাগী বাদশাহের নিকট সত্য কথা বলাই হচ্ছে সবচাইতে বড় জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ। আফদালুদ দুআই, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে শ্রেষ্ঠ দোয়া কি? আফদালুদ দুআই, আফদালু কি এটা মুদাফ, তারপর এটা এই যে যেহেতু এটা আলিফ লাম ছাড়া আসছে আর এটা হচ্ছে কি আলিফ লাম সহ। আফদালুদ দুআই, সবচাইতে দোয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে কি আলহামদুলিল্লাহ। তুহফাতুল মুমিনি, মুমিনের হাদিয়া, তুহফাতুন অর্থ কি হাদিয়া, তুহফাতুন এটা কি মুদাফ, মুমিন অর্থ কি মুদাফ, তুহফাতুল মুমিনি মুমিনের হাদিয়া আল মাউত, মৃত্যু। লাহুম, তার জন্য, তাদের জন্য আর কি, তাদের জন্য দারুস সালাম ইনদা রাব্বিহিম, দারুস সালাম একটা জান্নাতের নাম বলা হয়েছে, দারুস সালাম বা শান্তির দরজা, ইনদা রাব্বিহিম তাদের প্রভুর নিকট। শান্তির দরজা বলতে এটা একটা জান্নাত, হয়তোবা এটা জান্নাত বুঝিয়েছে অথবা শান্তির অফুরন্ত নিয়ামতের কথা বলা হয়েছে। তাহলে লাহুম তাদের জন্য, তাদের জন্য, লা অর্থ কি জন্য, তাই না, হুম অর্থ তাদের, লাহুম তাদের জন্য দারুস সালাম, হ্যাঁ শান্তির দরজা, সালাম অর্থ কি শান্তির, ইনদা রব্বিহিম তাদের প্রভুর নিকট, তাদের রবের নিকট, তাদের জন্য শান্তির দরজা রয়েছে তাদের প্রভুর নিকট। আচ্ছা, এরপর হাদিল হুজরাতুল কাবীরাতু, এই বড়, হাদিল হুজরাতুল কাবীরাতু এই বড় কামরাটি ইমামিল মসজিদি, মসজিদের ইমামের জন্য। এখন জন্য না বলে আমরা স্বাভাবিকভাবে মসজিদের ইমামের বললেও হয়ে যাবে, কারণ আমরা তো জন্যটা স্বাভাবিক বলি না। হাদিল হুজরাতুল কাবীরাতু এই বড় কামরাটি ইমামিল মসজিদি মসজিদের ইমামের। মিফতাহুল হুজরাতিস সগীরাতি ছোট কামরার চাবি ইনদাল মুআজ্জিনি মুআজ্জিনের নিকট। আচ্ছা বলে দিলাম, কিন্তু এটা হচ্ছে আপনাদের পড়ার কথা, আপনারা চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস এতটুকুই, দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।